বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা যখন তুঙ্গে তখনই শুরুটা হলো অস্বাভাবিকভাবে বিতর্কিত। মাত্র কয়েক ম্যাচেই দেখা গেল ৩টি লাল কার্ড। মাঠে খেলোয়াড়দের আগ্রাসন, ফাউল আর আবেগের বিস্ফোরণ যেন ফুটবল উৎসবকে শুরুতেই রূপ দিল উত্তেজনার আগুনে। বিশ্বকাপের গ্রুপ পর্বের শুরুর দিকে একাধিক ম্যাচে রেফারির কঠোর সিদ্ধান্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এক ম্যাচে তো গুরুত্বপূর্ণ সময়েই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দলের মূল ডিফেন্ডারকে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ, যা পুরো ম্যাচের মোড়ই ঘুরিয়ে দেয়। অন্যদিকে আরেক ম্যাচে ট্যাকটিক্যাল ফাউলের কারণে লাল কার্ড দেখে ক্ষতিগ্রস্ত হয় আরেক দল, যারা পরে আর ম্যাচেই ফিরতে পারেনি। বিশ্লেষকদের মতে এই লাল কার্ডগুলো শুধু নিয়ম রক্ষার অংশ নয়, বরং বিশ্বকাপের চাপ, প্রতিযোগিতার তীব্রতা এবং শিরোপার দৌড়ের মানসিক চাপের প্রতিফলন। বড় আসরে প্রতিটি সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, আর সেটাই খেলোয়াড়দের আরও আক্রমণাত্মক করে তোলে। তবে উদ্বেগও বাড়ছে। কোচদের মতে এমন শুরু টুর্নামেন্টের ভবিষ্যৎ ম্যাচগুলোকে আরও রুক্ষ করে তুলতে পারে। ফেয়ার প্লে নাকি আগ্রাসী ফুটবল, এই দ্বন্দ্ব এখন বিশ্বকাপের বড় আলোচ্য বিষয়। অন্যদিকে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এটাই তো বিশ্বকাপ, এখানে আবেগ, লড়াই আর নাটকীয়তা থাকবেই। আবার অনেকে উদ্বেগ প্রকাশ করে বলছেন খেলা যদি লাল কার্ডের দখলে চলে যায় তাহলে ফুটবলের সৌন্দর্য হারিয়ে যাবে। সব মিলিয়ে শুরুতেই ৩ লাল কার্ড বিশ্বকাপকে নিয়ে এসেছে এক ভিন্ন বার্তা। এখানে জয় যতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ। এখন দেখার বিষয়, সামনে কি এই লাল কার্ডের ঝড় আরও বাড়বে, নাকি শৃঙ্খলার মধ্যে ফিরবে ফুটবলের উৎসব। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।